সালামু আলাইকুম। মূলত বরিশালের ঐতিহ্য হচ্ছে লঞ্চ। তারই ধারাবাহিকতায় একজন লঞ্চ প্রেমী মানুষ এবং বরিশালের ঐতিহ্যকে ধরে রাখতে তিনি একটি বাড়ি করেছেন পুরাটাই লঞ্চের ক্যাটেগরিতে এবং এই বাড়িটি তিনি তার বাবার নামে স্থাপন করেছে। আমি আপনাদেরকে আজকে সেই লঞ্চের মতো আকৃতির যে বাড়িটা আছে, আমি সেই বাড়িটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। হয়তো আপনাদের এই বাড়িটা ভাল লাগবে এবং আমার কাছেও বিশেষ করে ভালো লাগছে যে তার এই ইউনিক ডিজাইনটা। আসলে সত্যিকার অর্থে আমার মনে হচ্ছে আমি যেন কোনো একটি লঞ্চের সামনে দাঁড়িয়ে আছি। আমি একদম বাস্তব একটি লঞ্চ দেখতে পাচ্ছি এখানে। এখানে এই যে বাড়ির যে ডিজাইনটা করা হয়েছে, আমি প্রথমত ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এই বাড়ির যে ডিজাইনার আছে তার অসাধারণ প্রতিভা। তিনি সত্যি একটি বাড়িকে লঞ্চের রূপ দিয়ে ফেলেছেন। তার সাথে ধন্যবাদ জানাতে চাই এই বাড়ির যিনি মালিক আছেন, তার অসাধারণ আইডিয়া এবং তিনি সত্যি একজন রুচিশীল মানুষ এবং তার এই বাড়িটা দেখেই মনে হচ্ছে যে তিনি কতটা রুচিশীল মানুষ। সে তার বাড়ির ভিতরে বসেই লঞ্চের একটি ফিল নিচ্ছে। বাহ! অসাধারণ। তো এটাই হচ্ছে এই বাড়ির প্রবেশপথ। এখান থেকে আমার কাছে মনে হয় যেন আমি একটি লঞ্চের মধ্যে প্রবেশ করছি ধীরে, ধীরে। তো আসুন আপনাদেরকে নিয়ে একটু বাড়ির মতো লঞ্চে প্রবেশ করি। হ্যাঁ? বিষয় হচ্ছে এই বাড়িটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এখান থেকেই বাড়ির ভিতরে প্রবেশ করা হয়। এখানে যতগুলো ডিজাইন আছে আমার কাছে সবই ভাল লাগছে। এখানে তার নামটি মেনশন করে দেওয়া আছে। এই বাড়ির মালিক হচ্ছে রিনা পারভীন এবং এইখানে আরেকটি ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটাও আমার কাছে সুন্দর লাগছে এবং আমি যদি এই বাড়ির একদম সামনের দিকটাতে নিয়ে যাই, দেখেন সামনের দিকটাতে কি, কি আছে। হ্যাঁ? আর এই বাড়িটার নিচে তিনি মাছ চাষ করছেন। এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে। আমি দেখতে পারলাম যে অনেক প্রজাতির মাছ এখানে তিনি চাষ করছেন। আমি যদি আপনাদেরকে এই একদম ফ্রন্ট সাইডে আমি এতক্ষণ বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটা লঞ্চের আকৃতির মতো একটি বাড়ি। এখানে তিনি একটি লঞ্চের যে স্টিয়ারিং আছে সেটাও তিনি ব্যবহার করেছেন এবং এটা ঘুরছে। এটা চাইলেই আমার মনে হচ্ছে যে আমি যেন একটা কোনো বাড়িতে নেই। আমি একটি লঞ্চে আছি এবং লঞ্চটি আমি নিজেই ড্রাইভ করছি এবং আমি উপর দিকটাতেও আপনি দেখাইছিলাম যে লঞ্চের যে একটি হেডলাইট থাকে সেটাও তিনি ব্যবহার করেছেন এবং এই জায়গাটায় তিনি একটি এই ঘাটলা ব্যবহার করেছেন। এখানে হয়তো গোসল-টোসল করা যাবে বা এই মাছের খাবার-টাবার দিচ্ছেন আরকি। তো এই পাশে তিনি এই সামনে একটি সামনের যে ডিজাইনগুলো আছে, এখানে ছোট একটি বোট রাখা হয়েছে এবং একটি শাপলা আছে এবং এখানে অনেক প্রজাতির মাছ তিনি চাষ করছেন। আমার কাছে পার্সোনালি খুবই ভাল লাগছে। আমি আনফরচুনেটলি ভিতরে যাইতে পারলাম না বাড়ির, কারণ উনি বাড়িতে নেই। আমি অন্য কোনো দিন আপনাদেরকে একদম এই বাড়ির ভিতরটা পর্যন্ত ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ? ভিতরে কি ইন্টেরিয়র ডিজাইন করা হচ্ছে, সেই ডিজাইনগুলো আমি দেখাবো। হয়তো তিনি যখন আমেরিকা থেকে আসবেন তখন আমি আরেকদিন এসে আপনাদেরকে ওই ভিতরটা ঘুরিয়ে দেবো। আজকে আমি এই পর্যন্তই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের ভিডিওটা এবং এই জায়গাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তো আজকের মতো বিদায় নিলাম এখান থেকে। আল্লাহ হাফেজ।